সারাংশ অথবা ভাব সম্প্রসারণ, এখানে আপনাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে 10 মার্ক থাকবে। এই পেজের মধ্যেই আপনার 10 মার্ক আছে, জাস্ট একটু চোখ বুলাই দিবেন। এখন কোন পার্টটা দেখবেন, আপনি কি সারাংশ ও সারমর্ম দিবেন নাকি ভাব সম্প্রসারণ দিবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো সারাংশ সারমর্ম খুবই ছোট। একটা জিনিসের সারাংশ এবং সারমর্ম খুবই ছোট, এটা 2 মিনিটের মধ্যে লেখা যায়, এবং যদি হুবহু হয়ে যায় তাহলে 10-এ 10। আপনি চার চার লাইন লিখেই হচ্ছে 10-এ 10 পেয়ে যাচ্ছেন। কিন্তু ভাব সম্প্রসারণটা একটু বড় লিখতে হয়, তারপরও হচ্ছে লিখে হচ্ছে 8 পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু তারপরও আমি বলবো এই 10-এর থেকে 8 পাওয়াটা অনেক বেটার। আপনি যদি চিন্তা করেন যে এগুলো পড়ে তারপর জাস্ট একটা সামারি আমি করে দিয়ে আসবো, মোটেই হবে না। আপনাকে একেবারে টেনে টুনে তারপর হচ্ছে 2-3 দিয়ে রাখবে, কারণ বুঝতে পারবে যে আপনি মূল কথাটা ধরতে পারেন না, কি বুঝাইছে। এতটা সহজ না। সারাংশ সারমর্ম 2-3 লাইন লিখলেই যে 10 পাবেন, ওই 2-3 লাইন লেখার মতো লিখতে হবে। তো ওই 2-3 লাইন যদি লেখার মতো লিখতে না পারেন তাহলে এটা দিয়েন না, তাহলে একেবারে 2-3 মার্ক চলে আসবে। তাহলে আপনি চলে যান ভাব সম্প্রসারণে। ভাব সম্প্রসারণ ছোটবেলা থেকেই আপনারা পড়ে আসছেন, গ্রন্থগত বিদ্যা। তারপর হচ্ছে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না, এখানে যেগুলো নানান দেশের নানান ভাষা, এইখানে যেগুলো দেয়া আছে 12টা পর্যন্ত, এই 12টা পর্যন্ত জাস্ট একটু দেখবেন। এছাড়া ভাব সম্প্রসারণ সম্পর্কে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এগুলো আপনারা একটু হচ্ছে নিজের মতো করে লিখতে পারবেন। কিন্তু এখানে নিজের মতো করে লেখা কিন্তু কিচ্ছু নাই, ঠিক আছে, মারা খেয়ে যাবেন। তার মানে আমি বলবো 10 মার্কের লোভ করার থেকে আমার মনে হয় বেশি লিখে 8 পাওয়া, এখানে একটু কষ্ট করা ভালো। তারপরে